शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। গত 1 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত দামোদরের ওপর দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় যান নিয়ন্ত্রণের পর এবার 13 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 14 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা। সেতুর ওপর ওজন চাপিয়ে করা হবে পরীক্ষা। 24 ঘন্টা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকার প্রশাসনের সিদ্ধান্তে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। কুলটি নিয়ামতপুরে দোকান খালি করাকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। জেসিবি মেশিন দিয়ে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্ত একটি 4 চাকা গাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করল পরিস্থিতি। আসানসোল জামুরিয়ায় নানা কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কন্যাপুর হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে সাইকেল ও ট্যাব বিতরণ করলেন মন্ত্রী। চাঁদায় কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত নবনির্মিত গ্রন্থাগার ও মঞ্চেরও উদ্বোধন সারলেন মন্ত্রী। আসানসোলের সূর্য সেন উদ্যানে সংস্কার সাধনের পর সেটিরও উদ্বোধন সারলেন মন্ত্রী মলয় ঘটক। কয়লাকাণ্ডের তদন্তে কোনো গণ্ডিতে সিবিআইকে আটকে থাকতে হবে না। রেল এলাকার বাইরেও তারা অভিযান চালাতে পারবে। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে স্থগিতাদেশ জারি করে 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ ছাড়পত্র দিয়েছে তাদের। কয়লাকাণ্ডের দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী সুরক্ষা পাওয়ার আবেদনও সরাসরি খারিজ করে দিল বেঞ্চ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষে অনুমতি অনলাইন ডেভেলপমেন্ট পারমিশন সিস্টেম চালু করা হলো। এডিডি এর পক্ষে অনলাইন এনওসি প্রক্রিয়া চালু হলো এদিন থেকে। আসানসোলের অগ্নিকন্যা ভবনে যৌথ সাংবাদিক বৈঠক। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিকতম বক্তব্যের প্রেক্ষিতে সরব হয়ে এই যৌথ সাংবাদিক বৈঠকের ডাক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করে পথে নামল তৃণমূল কংগ্রেস। রানীগঞ্জ দুর্গাপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা প্রতিবাদী মিছিলে সামিল হলেন এদিন। মিছিলটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় আহত 60 বছরের প্রবীণকে চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াতে হলো। ঘটনার প্রতিবাদে রানীগঞ্জের নিমচা গ্রামের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। পুলিশ পৌঁছে আহত প্রবীণকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালো হাসপাতালে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি হরিপুরে নবনির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধন সারলেন। মা দুর্গাকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বেতন বৃদ্ধি, পিএফ প্রদান সহ একাধিক দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। প্রায় 7 মাস পেরিয়ে গেলেও অন্ডালের হরিশপুর গ্রাম সহ সমস্ত ধস কবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে উদাসীন ইসিএল কর্তৃপক্ষ। এই দাবি তুলে এর প্রতিবাদ জানিয়ে পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজরা সাইডিং এরিয়ায় বিক্ষোভ দেখিয়ে কাজরা সাইডিং এর কাজ বন্ধ করলেন বাসিন্দারা। পুনর্বাসন না দেওয়া হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের।
আসানসোলে বাংলা একাডেমির নিষ্ক্রিয়তা দূর করে তার সার্বিক উন্নয়ন ও আসানসোলে বাংলা ভবন তৈরি করার দাবি সহ নানা দাবিতে পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে স্মারকলিপি প্রদান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি। গত 1 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত দামোদরের ওপর দুর্গাপুর ব্যারেজের সেতু স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এবার 13 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 14 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা। সেতুর ওপর ওজন চাপিয়ে পরীক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানালেন সেচ দপ্তরের আধিকারিক। গত 1 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত দামোদরের ওপর দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিয়ম করে ওই সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এবার 13 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 14 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা। সেচ দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং। সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়, এমনটাই জানালেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যারেজের সেতু সিমেন্ট দিয়ে তৈরি। সেই সিমেন্টের ঢালাইয়ের বয়স হলো প্রায় 66 বছর। ব্যারেজ তৈরির পর নিয়ম অনুযায়ী 60 বছর পর এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন ছিল, কিন্তু সেই স্বাস্থ্য পরীক্ষার কাজই হলো প্রায় 66 বছর পর। এর আগে দুবার ব্যারেজের লক গেট ভেঙে বিপত্তি দেখা দিয়েছিল। দুর্গাপুর শহর সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা ব্যাপক জল সমস্যার মুখে পড়েছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় লক গেট মেরামতির পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সেতুর ঢালাইয়ের কোন রকম সমস্যা হলে বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতেই পারে। সেই কারণেই রবিবার 14 ফেব্রুয়ারি সারাদিন সম্পূর্ণ বন্ধ রেখে সেতুর ওপর ওজন চাপিয়ে পরীক্ষা করা হবে। গুরুত্বপূর্ণ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে 7 থেকে 7,500 ভারী গাড়ি যাতায়াত করে। 1952 সালে শুরু হয়েছিল দামোদরের ওপর সেতু নির্মাণের কাজ। 1955 সালে শুরু হয় ওই সেতু দিয়ে যান চলাচল। পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এদিন জানালেন সেচ দপ্তরের আধিকারিক। থেকে চলছে, কাল অবধি আছে 14 তারিখ অবধি। এতদিন আমাদের এটাতে ব্লকেট ছিল আপনার 11টা থেকে 5টা, তার মধ্যে এক দিক দিয়ে গাড়ি চলছিল আর এক দিক দিয়ে বন্ধ থাকতো। কিন্তু কালকে মানে আজ রাত থেকে 12টা থেকে কালকে রাত্রি 12টা অবধি সম্পূর্ণভাবে ব্যারেজটা বন্ধ থাকবে। কারণ এটাতে একটা লোড টেস্ট করব আমরা, যেটা তার জন্যে মানে রেস্ট্রিকশনটা করা হয়েছে। বলছি যে এই যে গাড়িগুলো কোন দিক দিয়ে যাবে, ডাইভার্ট এটা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, ওনারা ডাইভার্ট করবেন। এটা আপনার ওপরের দিকে একটা রানীগঞ্জে একটা ব্রিজ আছে, সেটা দিয়ে যাবে। আর বলছি এই যে সেফটি যে রিপোর্ট আপনারা দেবেন, তারপরে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে কাজ হবে, সেটা সেন্ট্রালাইজ একটা ব্যবস্থা হবে। আমাদের সেন্ট্রাল ডিজাইন অফিস আছে কলকাতা, ওনারা এর উপরে মানে যা করার ওনারা একটা নির্ণয় নেবেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। कुल्टी के नियामतपुर में दुकान खाली करवाने को लेकर दो पक्षों के बीच जमकर मारपीट होने से उत्तेजना फैल गई। एक तरफ जहां जेसीबी मशीन लगाकर दुकान को तोड़ दिया गया, वहीं एक वाहन को भी क्षतिग्रस्त कर दिया गया। पुलिस ने किसी प्रकार से स्थिति को नियंत्रित किया। कुल्टी थाना क्षेत्र के नियामतपुर इलाके में जमीन खाली कराए जाने को लेकर दो पक्षों के बीच विवाद उत्पन्न हो गया। यह विवाद इतना बड़ा कि दोनों पक्षों के लोग आपस में भिड़ गए। इस दौरान जमकर मारपीट भी हुई। इतना ही नहीं, जेसीबी मशीन के जरिए दुकान को तोड़कर जमीन खाली कराने का प्रयास किया गया। वहीं दूसरे पक्ष के लोगों ने एक कार पर पथराव कर उसे क्षतिग्रस्त कर दिया। इस पूरे बवाल को लेकर इलाके में अफरा तफरी की स्थिति उत्पन्न हो गई और काफी देर तक तनावपूर्ण हालत बने रहे। बाद में भारी संख्या में पुलिस मौके पर पहुंची। स्थिति को नियंत्रित करने में पुलिस को भी काफी मशक्कत करनी पड़ी। बताया जा रहा है कि उस जमीन पर एक व्यक्ति पिछले कई वर्षों से दुकान लगाता है, लेकिन अब उस दुकानदार ने जमीन से अपनी दुकान हटाने से इनकार कर दिया। शनिवार को भी जब जमीन के मालिक कोर्ट का ऑर्डर लेकर दुकान हटाने के लिए पहुंचे, तो दुकानदार के साथ विवाद उत्पन्न हो गया। कुल्टी के केंदुआ बाजार इलाके के निवासी हरेराम राय का कहना है कि कोर्ट के ऑर्डर पर वो अपनी जमीन को खाली करवाने पहुंचे थे। उनकी जमीन पर जिस व्यक्ति की दुकान है, उससे जमीन खाली करने का अनुरोध किया गया।
लेकिन दुकानदार और उसके साथ मौजूद लोगों ने अचानक हमला कर दिया और पथराव कर उनकी कार को क्षतिग्रस्त कर दिया। जेसीबी मशीन के जरिए दुकान को तोड़ने और दुकानदार से मारपीट के आरोपों पर हरेराम राय ने कहा कि अगर उन्हें ऐसा करना होता तो वो 3 साल इंतजार क्यों करते। ইভিকশন জন্য কোর্টের একটা অর্ডার ছিল, ওই কোর্টের থেকে লোক নাজির বাবু এসেছিলেন, তো ওই ইভিকশন জন্য ওই খালি করাবার জন্য যখন ওরা করছে তারপরে এরা জড়ে পড়লো, লোকাল লোক নিয়ে ডেকে নিল। আচ্ছা, খালি করার জন্য আপনারা জেসিবি নিয়ে ওর দোকানগুলোকে ভেঙে দিলেন কেন? না জেসিবি আমরা ইউজ করি না, জেসিবি কে করলো জানি না, জেসিবি আমি ইউজ করি না। তো ওই জমির কি মালিক আপনি? আমার অ্যাটর্নি হোল্ডার আছে, পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে আছে। তো অ্যাকচুয়াল জমির মালিক কে? অ্যাকচুয়াল অনার আছেন মিনা দেবী। কোথায় বাড়ি? ও নিয়ামত। ওনার কাছ থেকে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেওয়া? হ্যাঁ, পাওয়ার। তো তারপর একটা ছেলে ওখানে দোকান করে খাচ্ছিল, ওটাকে এরকম না আমি তো কাল পরশু গেছিলাম ওর কাছে, তো 3 বছর দাঁড়ে বাবু এরকম, আমি তো আমাকে বলছে তো আপনি বার যান কোর্টে অর্ডার নিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলুন। তো আমি তো বলছিলাম বাবু এটা কিছু ব্যবস্থা করে নে, আমি ওকে জিজ্ঞেস করেন তো বারবার একদম বলছে আপনি বাড়ি যান, আমার কাছে আসবেন না, আপনি বাইরে চলে যান, কোর্টের যখন কাজ হয়ে যাচ্ছে তারপরে আমার কাছে আসবেন। 3 বছর ধরে আমি তো অনেকবার বলছি বাবু ছোট ভাই মতন আছো, কি এটা বসে মিউচুয়ালি এটাই করে নাও, একটা সর্ট আউট যা আছে প্রবলেমটা করে নাও। वहीं दूसरे पक्ष के लोगों का कहना है कि जमीन मालिक द्वारा अचानक जेसीबी मशीन लाई गई तथा दुकान को तोड़ दिया गया। दुकान तोड़े जाने का विरोध करने पर उल्टे जमीन मालिक द्वारा बाहर से लाए गए लोगों द्वारा हमला कर दिया गया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল জামুরিয়ায় নানা কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোলের কন্যাপুর হাই স্কুলে বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে পড়ুয়াদের মধ্যে সাইকেল ও ট্যাব বিতরণ করলেন মন্ত্রী। চাঁদায় কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত নবনির্মিত গ্রন্থাগার ও মঞ্চের উদ্বোধন সারেন মন্ত্রী। আসানসোলে সূর্য সেন উদ্যানের সংস্কার সাধনের পর সেটিরও এদিন উদ্বোধন সারেন মন্ত্রী মলয় ঘটক। শনিবার আসানসোল জামুরিয়ায় নানা কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোলের কন্যাপুর হাই স্কুলে বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পড়ুয়াদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল তুলে দিলেন। অনলাইনে পঠন পাঠনের সুবিধার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো ট্যাবও। গরিব পরিবারের পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। অনেক পরিবার আছে যারা অনলাইন ক্লাস করার জন্য যে মিনিমাম ট্যাব, কম্পিউটার বা ল্যাপটপ এগুলোকে জোগাড় করতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আমি যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি ট্যাবের ব্যবস্থা করে দেব। কারণ খালি যারা পুঁজিপতি বড় লোক যাদের বাড়িতে কম্পিউটার কিংবা ট্যাব আছে তারা পড়াশোনার সুযোগ পাবেন, আর যাদের ট্যাব কেনার ক্ষমতা নেই সেই পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে না। এটা অন্য কোনো জায়গাতে হলেও অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে হবে না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এই উপলক্ষে স্কুলে আয়োজন ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উপস্থিত ছিল পড়ুয়াদের সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অশিক্ষক কর্মীরা। অন্যদিকে জামুরিয়ার চাঁদাতে এদিন উদ্বোধন হলো কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত নবনির্মিত গ্রন্থাগার ও মঞ্চের। এই গ্রন্থাগার ও মঞ্চের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। গ্রন্থাগার ও মঞ্চের উদ্বোধনের আগে মঞ্চের পাশে কাজী নজরুল ইসলামের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করা হয়। উদ্বোধনী পর্বে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, সাধন রায়, শেখ সান্দার, কমিটির সভাপতি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। অভিনন্দন জানাবেন এই সময়। এটি একটি স্মরণীয় মুহূর্ত, আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য একটি মুহূর্ত যে মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় তিনি আজকে আমাদের এই উদ্বোধনের মুহূর্তে রয়েছেন এবং প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আজকে। অন্যদিকে শনিবার আসানসোলের সূর্য সেন উদ্যানের সংস্কার সাধনের পর উদ্যানটির উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। শিশু মনে প্রদীপ প্রজ্বলন করে পার্কের সংস্কার সাধনের পর সেটির উদ্বোধন সারেন মন্ত্রী। এলাকার মহিলা বাসিন্দারা শঙ্খ বাজিয়ে মন্ত্রীকে এদিন স্বাগত জানালেন। পুষ্পগুচ্ছ দিয়ে মন্ত্রীকে উদ্বোধনী পর্বে আমন্ত্রণ জানানো হলো এলাকার বাসিন্দাদের পক্ষে।
এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে শিশু মনে পার্কের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। বর্তমানে টিভি মোবাইলের প্রতি ছোটরা আসক্ত হয়ে পড়ছে। ছোটদের পাশাপাশি যুব সদস্যরাও টিভি মোবাইলের প্রতি ক্রমশ আসক্ত হচ্ছে। শরীর চর্চার দিকে গুরুত্ব দিচ্ছে না তারা। সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে তাদের পার্কে আসার প্রয়োজনীয়তার কথা এদিন ব্যাখ্যা করলেন মন্ত্রী মলয় ঘটক। আমাদের উদ্দেশ্য ছিল যে যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা হয় টিভি কিংবা মোবাইল এতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, শরীর চর্চার দিকে একদমই তারা নজর দেয় না। আমার খেয়াল আছে সেগুলো আমি বলেছিলাম, আজকেও বলব যে আমরা যেমন অভিভাবক তাদের উচিত অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য তাদের ছেলে মেয়েদের যদিও খুব ছোট্ট জায়গা সেই পার্কে নিয়ে আসা, একটু দৌড়াদৌড়ি করবে, একটু দোলনাতে চাপবে, একটু অন্যান্য যে সমস্ত আছে সেগুলো করবে। শরীরের সঙ্গে সঙ্গে মনের গঠনও কিন্তু শরীরচর্চার মাধ্যমে করা যায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কয়লাকাণ্ডের তদন্তে কোনো গণ্ডিতে সিবিআইকে আটকে থাকতে হবে না, রেল এলাকার বাইরেও তারা অভিযান চালাতে পারবে। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে স্থগিতাদেশ জারি করে 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ ছাড়পত্র দিয়েছে তাদের। সেই সঙ্গে এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী সুরক্ষা পাওয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বেঞ্চ। কয়লাকাণ্ডের তদন্তে কোনো গণ্ডিতে সিবিআইকে আটকে থাকতে হবে না, রেল এলাকার বাইরেও তারা অভিযান চালাতে পারবে। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে স্থগিতাদেশ জারি করে শুক্রবার বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ ছাড়পত্র দিয়েছে তাদের। এছাড়াও এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী সুরক্ষা পাওয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বেঞ্চ। গত বছরের 27 নভেম্বর সিবিআই যে এফআইআর দাখিল করেছিল তা বাতিল করার আর্জি জানিয়েছিলেন লালা। অন্যদিকে একক বিচারপতি রায়কে চ্যালেঞ্জ করেছিল সিবিআই ও রাজ্য সরকার। এদিনের অন্তর্বর্তী নির্দেশে বেঞ্চ আবেদনকারীদের যাবতীয় বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলেছে, যার ভিত্তিতে 27 এপ্রিল থেকে শুনানি হবে এই মামলার। একক বিচারপতি শুধুমাত্র রেল এলাকার মধ্যেই সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কোনো তদন্তকে গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া যায় না। সিবিআই এই দাবি করে বলেছিল যে আইন বলে সিবিআই তৈরি হয়েছে তাতে স্পষ্টই বলা হয়েছে রেল এলাকায় তদন্তের জন্য রাজ্যের অনুমতি নেওয়ার দরকার নেই। কিন্তু অভিযুক্তের অসার মামলার জন্য যদি তদন্ত আটকে যায় তাহলে প্রয়োজনীয় নথি বা প্রমাণ লোপাট বা নষ্ট হতে পারে। তাতে লাভবান হবেন অভিযুক্ত ও অন্যরা। সব পক্ষের বক্তব্য শোনার পর বেঞ্চ জানায় এফআইআর কোনো অভিধান নয়, কিন্তু দেখা যাচ্ছে বেআইনি কয়লা খনন চালিয়ে সংগৃহীত কয়লা রেলের মাধ্যমেও চালান করা হয়েছে। বেআইনি কয়লা পাচারের সাথে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, রেল, সিআইএসএফ সহ অন্যরা যুক্ত, এমনটাই জানিয়ে দেয় বেঞ্চ। এমনকি রেলের সাইডিং থেকে তেমন কিছু কয়লাও উদ্ধার হয়েছে বলে জানায় বেঞ্চ। তবে বহুমুখী অভিযোগ থাকায় এই অবস্থায় এফআইআর নিয়ে কাটাছেঁড়া করা যাবে না। এর পাশাপাশি আইনি ব্যবস্থা অনুযায়ী রাজ্যের অনুমতি না থাকলে সিবিআই তদন্তে বাধা নেই বলেও জানিয়ে দেয় বেঞ্চ। এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তকে ভাগাভাগি করা যায় না বলেও জানায় বেঞ্চ। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয় দেশের শীর্ষ এক সংস্থা এই ঘটনার তদন্ত করছে। এই অবস্থায় অভিযুক্তের আশঙ্কার কোনো ভিত্তি নেই। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी अर्थात एडीडीए द्वारा ई अनुमति ऑनलाइन डेवलपमेंट परमिशन सिस्टम चालू किया। एडीडीए द्वारा अब ऑनलाइन एनओसी जारी किया जाएगा। आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी द्वारा एनओसी जारी किए जाने में लेट लतीफी को लेकर व्यवसायियों से लेकर आम लोगों को भी काफी परेशानियों का सामना करना पड़ता था, लेकिन अब एडीडीए द्वारा एनओसी की प्रक्रिया को ऑनलाइन कर दिया गया है। राज्य के अर्बन डेवलपमेंट एंड म्युनिसिपल अफेयर्स डिपार्टमेंट के साथ मिलकर एडीडीए द्वारा ई अनुमति ऑनलाइन डेवलपमेंट परमिशन की प्रक्रिया शुरू की गई है। शुक्रवार को एडीडीए के चेयरमैन एवं विधायक तापस बनर्जी तथा सीईओ नितिन सिंघानिया ने संयुक्त रूप से ई अनुमति ऑनलाइन डेवलपमेंट परमिशन की शुरुआत की। सीईओ नितिन सिंघानिया ने बताया
कि अब एनओसी के लिए किसी को भी एडीडीए कार्यालय में चक्कर नहीं लगाने पड़ेंगे। एनओसी की प्रक्रिया पूरी तरह से ऑनलाइन एवं पारदर्शी करने के साथ ही इसे काफी सरल भी बनाया गया है। पहले एनओसी के लिए जितने दस्तावेज की जरूरत पड़ती थी उसमें अब कमी कर दी गई है। रेसिडेंशियल और इंडस्ट्रियल प्रोजेक्ट के लिए अब ऑनलाइन एनओसी जारी की जाएगी। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা সহায়তা কেন্দ্র করেছেন এখানেও থাকবে, যাতে কারোর কোনো প্রবলেম না হয় ফর্ম ভরতে, সেটা আমরা এখানে ফ্যাসিলিটেট করব। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলা, যে নাম্বার অফ ডকুমেন্টস যেটা প্রয়োজন ছিল আগে একটা এনওসি পেতে গেলে, সেটাও কিন্তু ই অনুমতি হয়ে যাওয়ার পরে কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। তো এটার একটা যে আছে সুবিধা, এটা সব বাসিন্দারা পাচ্ছে, বোথ ইন কেস অফ রেসিডেন্সিয়াল এনওসিস অ্যাজ ওয়েল এজ প্রজেক্ট এনওসিস। আচ্ছা, মানে অনেক ডিটেলস আছে তো, তো বলছি কিন্তু কমে যাচ্ছে, লাইক ফায়ার অ্যান্ড অল যেগুলো লাগবে। একদমই পুরো প্রসেসটাই খুবই সরলীকরণ হয়েছে এবং এডিডিএ এটা প্রথম চালু করছে, যেটা ইউডিএমএ ডিপার্টমেন্ট আমাদেরকে ডাইরেকশন দিয়েছে। এবং পুরো প্রসেসটা যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আজ থেকে, মানে খুবই হ্যাসেল ফ্রি এবং খুবই ট্রান্সপারেন্ট প্রসেস কিন্তু এটা হতে চলেছে। এটা কি রাজ্যে অন্যান্য জায়গাতেও আছে এই সিস্টেম? প্রথম এডিডিএ শুরু করছে এটা, মানে আসানসোলে প্রথম শুরু হলো। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি
স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज।
রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল আইসিএসই পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গাকে অপমান করেছেন, একই সঙ্গে হিন্দু ও বাঙালির ভাবাবেগকে আঘাত করেছেন। এমনই অভিযোগ তুলে আসানসোলের অগ্নিকন্যা ভবনে সাংবাদিক বৈঠকে সরব হলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই বক্তব্যের জন্য দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত জানালেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্যের নিন্দা করলেন ভি শিবদাসন দাসু। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গাকে অপমান করেছেন এবং একই সঙ্গে হিন্দু ও বাঙালিদের ভাবাবেগকে আঘাত করেছেন, এমনই অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বর বিধায়ক তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি। এরই প্রেক্ষিতে আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু। আয়োজিত সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তেওয়ারি জানান, বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপবাবু আমাদের দেবী দুর্গাকে অপমান করেছেন। সম্প্রতি একটি টিভি চ্যানেলের একটি টক শো এর ভিডিও ক্লিপিং দেখান জিতেন্দ্র তেওয়ারি। সেখানে কোনো একটি কথোপকথনের সময় দিলীপ ঘোষকে হিন্দিতে বলতে শোনা যায়, পুরুষোত্তম একজন রাজা ছিলেন, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, তাই রাম একজন যুগ পুরুষ, দুর্গা পাতা নেই কাহা সে আ যাতে হ্যাঁ। আর এই মন্তব্যেরই তীব্র প্রতিবাদ জানান জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, দিলীপ ঘোষ যেটি করেছেন তার জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। দুর্গোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট করার প্রসঙ্গ এদিন তুলে ধরলেন তিনি। আজ আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে, যে দল ক্লেম করে যে তারা ভারতের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, তাদের যিনি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, তিনি একটা কনক্লেভে আমাদের হিন্দু সমাজের যার সামনে সবসময় মাথা নিচু করি, শক্তির প্রয়োজন হলে যার সামনে মাথা নিচু করি, মাতৃসম মা দুর্গা, তার নিয়ে যে মন্তব্য করেছেন যে মা দুর্গা কোথা থেকে চলে এলো কে জানি না, এটা শুধু মা দুর্গাকে তিনি অপমান করেছে তা না, এর সঙ্গে সঙ্গে তিনি মাতৃশক্তিকে অপমান করেছেন, বাংলা সংস্কৃতিকে অপমান করেছেন। এবং এটা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে আমরা দেখেছি, ভারতীয় জনতা পার্টির যে নেতাই হোক না কেন তারা বারবার মা দুর্গাকে অপমান করার চেষ্টা করে। এর আগেও দুর্গাপূজার সময় যখন প্রধানমন্ত্রীজি টুইট করেছিলেন তখন দুর্গোৎসবে নামে টুইট করেননি, তিনি দশহরা নামে টুইট করেছিলেন। মানে যে দেবীর সম্পর্ক বাংলার সঙ্গে আছে বা বাংলার মানুষের হৃদয়ে যে দেবী আছেন তাকে কি করে ছোট করা যায়, তাকে কি করে অপমান করা যায়, সেই চেষ্টা বরাবর ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ করে আসছেন। এই দিলীপ ঘোষ যেটা করেছেন আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আমরা চাই যে এর জন্য তাদের প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। জিতেন্দ্র তেওয়ারি আরও জানান, মা দুর্গাকে অসম্মান করা সাধারণ মানুষ মেনে নেবে না, এর বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। ভারতবাসী ও বাংলার মানুষ হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু জানান, দেবী দুর্গা আমাদের মা, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। যারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষক ও সমর্থক বলে দাবি করেন তারাই এখন দেবী দুর্গার অবমাননা করছেন। বাংলার মানুষ এর জবাব সঠিক সময় দেবে। जितन अपना डिटेल में आप लोगों के सामने रखा, हम खाली यही एक दो बात बोलना चाह रहा हूँ। आप लोग सभी जानते हैं दिलीप घोष को, वो मीडिया में रहने के लिए, बने रहने के लिए ऐसे विप्रांत वाला बात करते रहता है। और एक चीज़ हम देख रहा हूँ खास करके जो बंगला संस्कृति का बात जो बोल रहा था, वो हम लोग जानते हैं जो बाहर से जो आया बंगाल में, और नहीं है तो हम लोग जो बाहर में जो बंगाल से हम लोग जो बाहर जाता है तो आउट ऑफ स्टेट का जो अंदर हम लोग जब डूबता हूँ तो वहाँ का जो जनता, वहाँ का जो हम लोग रिलेटिव एक ही बात क्या बोलता है, अरे भाई बंगाल में दुर्गा पूजा के बारे में, बंगाल का काली पूजा के बारे में चर्चा कर लेता। बोलना तो बंगाल का जो संस्कृति है इसको आपको दुर्गा को लेके, काली को लेके, बाकी तमाम भगवान का नाम पर है, मगर सबसे ज़्यादा फोकस आपको दुर्गा और काली को लेके होता है। अगर आइडियोलॉजी का बात करने वाला दिलीप घोष को खुद सोचना चाहिए,
हम लोग 10 साल पश्चिम बंगाल में रूलिंग पार्टी है, 10 साल हम लोग क्षमता में आए पश्चिम बंगाल में, और जिस पार्टी अभी क्षमता में आने के लिए स्वप्न देख रहा हूँ, ये 2 साल से वो स्वप्न देख रहा हूँ 2019 के लोकसभा का बाद। तो पश्चिम बंगाल का जनता उसको जवाब देगा। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा को लेकर दिए गए बयान के विरोध में तृणमूल कांग्रेस सड़क पर उतरी। रानीगंज और दुर्गापुर में तृणमूल महिला कांग्रेस की कार्यकर्ताओं ने जुलूस निकाला। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा को लेकर दिए गए बयान के विरोध में तृणमूल कांग्रेस सड़क पर उतर गई है। शनिवार को रानीगंज के पंजाबी मोड़ 6-7 नंबर कॉलोनी से तृणमूल महिला कांग्रेस द्वारा जुलूस निकाला गया। यह जुलूस पंजाबी मोड़ स्थित शहीद भगत सिंह की मूर्ति के पास पहुंचा, जहां तृणमूल महिला कांग्रेस की कार्यकर्ताओं ने बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष के विरुद्ध जमकर नारेबाजी की और उनके बयान को मां दुर्गा का अपमान बताते हुए कड़ी निंदा की। तृणमूल महिला कांग्रेस की टाउन अध्यक्ष नेहा साव ने कहा कि बीजेपी नेता दिलीप घोष ने मां दुर्गा को लेकर जिस तरह का बयान दिया है, उसकी जितनी भी कड़ी शब्दों में निंदा की जाए कम है। एक तरफ भाजपा के नेता भगवान श्री राम के नाम पर वोट मांगते हैं और दूसरी तरफ मां दुर्गा का अपमान करते हैं। उनका यह बयान एक तरफ से महिलाओं का भी अपमान है। भगवान का अपमान हुआ है, जिसे हम मातृशक्ति बिल्कुल भी बर्दाश्त नहीं करेंगे। एक तरफ बीजेपी के जो लीडर थे वो जय श्री राम बोल के वोट मांगते हैं, दूसरी तरफ हमारे भगवान का अपमान करते हैं। ये मातृशक्ति बिल्कुल भी बर्दाश्त नहीं करेगी। उनको मैं यही कहना चाहती हूँ, जिस प्रकार माँ दुर्गा ने महिषासुर का वध किया था, ठीक उसी प्रकार आने वाले समय में 2021 में दिलीप घोष जैसे जितने भी महिषासुर है उन सभी का वध होगा। जय माता दी, जय वहीं दूसरी तरफ दुर्गापुर 2 नंबर ब्लॉक तृणमूल महिला कांग्रेस के बैनर तले भिड़िंगी मोड़ से जुलूस निकाला गया। इस जुलूस में काफी संख्या में तृणमूल की महिला कार्यकर्ता शामिल हुई। हाथों में पार्टी का झंडा लिए तृणमूल की महिला कार्यकर्ताओं ने दिलीप घोष के विरुद्ध जमकर नारेबाजी की। यह जुलूस बेनाचीती बाजार होते हुए विभिन्न इलाकों की परिक्रमा करने के बाद समाप्त हुआ। दुर्गापुर नगर निगम की एमआईसी राखी तिवारी ने भी बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा के संबंध में दिए गए बयान की कड़ी आलोचना की। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य साथी कार्ड रहने के बावजूद सड़क दुर्घटना में घायल 60 वर्षीय वृद्ध को लगाने पड़े अस्पतालों के चक्कर। इस घटना के विरोध में रानीगंज के निमचा ग्राम के पास ग्रामीणों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। बाद में पुलिस घायल व्यक्ति को एम्बुलेंस से इलाज के लिए अस्पताल ले गई। स्वास्थ्य साथी कार्ड रहने के बावजूद सड़क दुर्घटना में घायल हुए एक व्यक्ति को अस्पताल में भर्ती नहीं किए जाने एवं उचित इलाज नहीं मिलने से नाराज ग्रामवासियों ने रानीगंज बाईपास के निकट सड़क जाम कर दिया। ग्रामीणों ने लगभग 2 घंटे तक सड़क अवरोध किया और दुर्घटना में घायल हुए व्यक्ति के इलाज का उचित प्रबंध करने की मांग की। ग्रामीणों के अवरोध की वजह से बाईपास रोड पर वाहनों की आवाजाही पूरी तरह से ठप हो गई। बाद में पुलिस मौके पर पहुंची और घायल व्यक्ति को एम्बुलेंस से इलाज के लिए ले जाया गया। इसके बाद ग्रामवासियों ने सड़क अवरोध हटाया। ग्रामवासियों का कहना है कि निमचा ग्राम का निवासी 60 वर्षीय विश्वनाथ बावड़ी साइकिल पर सवार होकर घर वापस लौटने के क्रम में दुर्घटना का शिकार हो गया था। ट्रक की चपेट में आने से उसका दाहिना हाथ बुरी तरह से जख्मी हुआ था। ग्रामीणों का कहना है कि विश्वनाथ बावड़ी के पास स्वास्थ्य साथी का कार्ड भी है, इसके बावजूद उसे किसी अस्पताल में भर्ती नहीं किया गया। बांकुड़ा, बर्धमान से लेकर कोलकाता के अस्पताल के चक्कर लगाने के बाद भी उसका समुचित इलाज नहीं किया गया। आखिरकार बाध्य होकर विश्वनाथ बावड़ी को वापस लाना पड़ा। ग्रामीणों ने सवाल उठाया कि आखिर क्यों स्वास्थ्य साथी कार्ड रहने के बावजूद एक घायल वृद्ध का इलाज नहीं किया जा रहा है। মহিলারা এসে একটা কারণে সে খুব গরিব
তার জন্য আমরা যতটুকু টাকা পয়সা না সাহায্য করতে পারি তার রাস্তায় আমরা আন্দোলন করে দাঁড়িয়েছি। এই কারণে তার কোনো হসপিটালে তাকে ভর্তি নিচ্ছে না। কিসের জন্য নিচ্ছে না, কি কারণে নিচ্ছে না? হ্যাঁ ছিল, হেলথ কার্ড আছে, কিন্তু ওর কোনো ভ্যালু হচ্ছে না হসপিটালের মধ্যে। কেন হচ্ছে না, কি কারণটা? এই যে হচ্ছে না, কালকে ওকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার মধ্যে তাকে বাড়ি ফিরে নিয়ে এসছে, ওকে অ্যাডমিটই নিচ্ছে না। তাহলে কি হবে? পেশেন্ট কি এইভাবে বাড়িতে মরবে নাকি? আজকে ওর হয়েছে, কালকে আমার হবে, তারপরের দিন ওর হবে। এই রাস্তার মধ্যে কোনো সুবিধা নেই তো। इतना ही नहीं, ग्रामवासियों ने स्वास्थ्य साथी कार्ड को अस्पतालों में महत्व नहीं दिए जाने का भी आरोप लगाया और कहा कि अगर अस्पतालों का यही रवैया रहा तो गरीब मरीजों का क्या होगा। এডমিট করার জন্য নাম সাইন করলো, পেশেন্টের নাম লিখলো অশোক বাউরি, বাবার নাম লিখলো জার্মান বাউরি, তার ছেলের উইটনেস নিল সাক্ষী বিকাশ বাউরি। তো সব কিছু ট্রিটমেন্ট করার পর, ড্রেসিং করার পর যে বললো এখানে আমাদের আইসিইউ রুম নেই গো। তা আমি বলছি যে স্যার এত বড় হসপিটালে আইসিইউ কি রুম নেই? তাহলে আমাদের মানে গরিব মানুষের কিছু ট্রিটমেন্ট, কিছু বন্দোবস্ত হবে না, কিছু উপায় নাই। সরকার খালি আমাদের সঙ্গে এরকম করে খেল করছে, মজা করছে। স্বাস্থ্যসাথী কার্ডটা দেখেছিলে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডটা দেখেছিল তো। তখন কি বলছে ওরা? তখন আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, ঢুকতে দেয় নাই। দু একজন গেছিল, সে ছিল এখন আবার হসপিটালে, সে ছিল আবার গেল এখন। তো আজকে আপনারা কি জন্য পথ অবরোধ করলেন? তার কারোর জন্য তার বিচার চাইছি আমরা, যে আজকে গাড়িতে মেরে গেল তো হসপিটালে ভর্তি করার জন্য কোনো আমাদের এডমিট হচ্ছে না। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी ने हरिपुर में नवनिर्मित दुर्गा मंदिर का उद्घाटन किया। मां दुर्गा को लेकर दिए गए बयान पर बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर विधायक जितेंद्र तिवारी ने जोरदार हमला बोला। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष द्वारा मां दुर्गा के संबंध में दिए गए बयान को लेकर एक तरफ जहां बवाल मचा हुआ है, वहीं इस बयान को मुद्दा बनाकर राज्य में सत्तारूढ़ तृणमूल कांग्रेस अब बीजेपी को घेरने में जुटी हुई है। तृणमूल कांग्रेस द्वारा बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष पर चौतरफा हमला किया जा रहा है। इस पूरे घटनाक्रम के बीच शनिवार को पांडवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक जितेंद्र तिवारी ने हरिपुर स्थित राम सीता मंदिर के पास नवनिर्मित मां दुर्गा मंदिर का उद्घाटन किया। विधायक जितेंद्र तिवारी अपनी पत्नी चैताली तिवारी के साथ उद्घाटन समारोह में पहुंचे, जहां पहले से मौजूद भारी जनसमूह ने उनका गर्मजोशी के साथ स्वागत किया। विधायक जितेंद्र तिवारी ने अपनी पत्नी चैताली तिवारी के साथ नवनिर्मित मां दुर्गा मंदिर का उद्घाटन किया, बल्कि मंदिर में पूजा अर्चना कर मां दुर्गा का आशीर्वाद लिया। विधायक जितेंद्र तिवारी ने बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष के उस बयान की कड़ी आलोचना की, जिसमें उन्होंने कहा था कि मां दुर्गा कहां से आई है ये कोई नहीं जानता। इतना ही नहीं, विधायक जितेंद्र तिवारी ने दिलीप घोष द्वारा दिए गए बयान का वीडियो भी अपने मोबाइल पर चलाकर तमाम लोगों को सुनाया। राम सीता मंदिर ठीक पासेই मां दुर्गार যে মন্দির আপনাদের সবার সহযোগিতায় তৈরি হয়েছে, সে মন্দির আজ শুভ উদ্বোধন হলো। একদিকে যখন এই মা দুর্গার আরাধনায় আমরা সবাই মেতে উঠেছি, সবাই বলছি জয় দুর্গে জয় দুর্গে, তখন একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি বলছেন? তিনি বলছেন মা দুর্গা কোথা থেকে এসেছে কেউ জানে না। আপনাদের কাছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, যিনি একটা রাজনৈতিক দলের, তিনি কি বলেছেন একটু আপনাদেরকে শোনাই। এই ভিডিওটি শুনুন আপনারা কি বলেছেন উনি। স্পিকারটার কাছে স্পিকারটা হাত বলাই। আমরা
সার্টিফিকেটটা তোলে শুনেছেন তো, দুর্গা পাতা নেই कहां से आ जाता है। এটা কেন উনি বললেন? যেহেতু মা দুর্গার কে আমরা মায়ের সমান দেখি, যে মা দুর্গার রামজি যখন লড়াই করতে গেছিলেন তার আগে উনি কার পুজো করে গেছিলেন? মা দুর্গা পুজো করে গেছিলেন। যেহেতু মা দুর্গা বাংলার বাইরে আপনি যেখানে যান, बिहार গেলে লোক কি বলে যে আপনি দুর্গা পূজা में आपके यहाँ आएंगे। यूपी के जान लोग की बोले अरे आपका यहाँ घूमने जाएंगे तो दुर्गा पूजा के समय जाएंगे। সবার পুরো বাংলায়, পুরো দেশে, পুরো পৃথিবীতে বলতে পারেন মা দুর্গার আরাধনায় সবাই মেতে ওঠে। আমেরিকাতে যারা বেঙ্গলের লোকেরা আছে তারা কি করে? দুর্গা পূজা করে। লন্ডনে যে বাঙালিরা আছে তারা কি করে? দুর্গা পূজা করে। আমরাও দিল্লিতে, বোম্বেতে, সমস্ত জায়গায় বাঙালি মানুষ, বাংলার মানুষ যেখানে বসবাস করে সবাই দুর্গা পূজা আরাধনা মেতে ওঠে। সে মা दुर्गा के उन्हीं बोलছেন कहां से आ गया दुर्गा जी पता नहीं। अरे तुम कहां से आ गया इसका भी पता नहीं। मां दुर्गा के बारे में, जो मां दुर्गा को हम इतना सम्मान करते हैं, दुख में सुख में हमेशा मां दुर्गा के साथ। जब बहुत मुसीबत आ जाए, घर में बहुत बड़ा विपद आ जाए, जब कोई पता नहीं चलता कि क्या करे, किसी का बहुत तबीयत खराब हो गया, डॉक्टर जवाब दे दिया, हम लोग कहां जाते हैं? मां दुर्गा का मंदिर में जाते हैं कि मां सबको ही जवाब दे दिया, आप हमको बचाइए। यही तो हम लोग करते हैं। जब नेता फेल, डॉक्टर फेल, वैज्ञानिक फेल, सब कोई फेल तो कौन रहता है? मां दुर्गा। विधायक जितेंद्र तिवारी ने बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष के बयान को मां दुर्गा का अपमान करार देते हुए हुंकार भरी की राज्य में 2 महीने बाद विधानसभा के चुनाव होने हैं और जनता ही उन्हें उचित जवाब देगी कि मां दुर्गा कहां से आई है। হরিপুরকে পাল্টানো আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে দিনে আমরা এখানে মা দুর্গা পুজো করব, মা দুর্গা একটা মন্দির হবে এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় যখন মা দুর্গার মন্দির স্থাপনা হয়েছে এখানে, তখন দিলীপ ঘোষ মহাশয়, যিনি ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি तथा एमपी, তিনি কি বলছেন যে দুর্গা कहां से आ गया उसका आपको पता नहीं। আমরা বলি দিলীপ বাবু, আগামী দিনে আরো আগামী 2 মাসের মধ্যে নির্বাচন হবে, আমরা জবাব দিয়ে দিব দুর্গা कहां से आ गया। কি জবাব দেব তো আমরা? সবাই মিলে জবাব দেব তো? যদি সবাই মিলে জবাব দিতে চাই তাহলে বেশি দেরি না। बहरहाल कुल मिलाकर अगर देखा जाए तो अब तक बीजेपी ही दुर्गा पूजा से लेकर सरस्वती पूजा के विसर्जन के मुद्दे पर तृणमूल कांग्रेस को घेरती आई है। लेकिन राज्य में विधानसभा चुनाव से ठीक पहले अब तृणमूल कांग्रेस को बीजेपी पर निशाना साधने का मुद्दा मिल गया है और तृणमूल कांग्रेस भी बीजेपी पर हमला बोलने का अवसर गंवाना नहीं चाहती है। पांडवेश्वर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। সাফাই কর্মীদের পর এবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ বেতন বৃদ্ধির দাবিতে। দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে শামিল হলেন স্বাস্থ্য কর্মীরা। বেতন বৃদ্ধি, পিএফ প্রদান সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন তারা। সাফাই কর্মীদের পর এবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সরব হলেন। দুর্গাপুর নগর নিগমের সামনে এদিন বিক্ষোভে শামিল হলেন তারা। দাবি পূরণ না হলে স্বেচ্ছায় মৃত্যুর আবেদনও রাখলেন বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগ, অন্যান্য নগর নিগমে স্বাস্থ্যকর্মীদের পিএফ সহ একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। করোনা পরিস্থিতিতে তারা যেভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, এরপরও তাদের বেতন বৃদ্ধি হয়নি বলে অভিযোগ বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীদের। অবিলম্বে বেতন বৃদ্ধি, পিএফইএসআই প্রদান সহ নানা দাবি দাওয়া না মেনে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। অন্যান্য পৌরসভা নিজস্ব ফান্ড থেকেও টাকা দেয়, প্রত্যেক পৌরসভা দিলেও দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ তা দিচ্ছে না। কেন দিচ্ছে না, এই প্রশ্ন তুলে এদিন সরব হন বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা। লাগাতার কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন তারা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কেকা পাল। তিনি ঠিক কি জানালেন শুনে নেব। পৌরসভার থেকে কোনো রকম কোনো সহযোগিতা পাই না, কোনো সহানুভূতি পাই না, এবং আমাদেরকে ভীষণ রকমভাবে খাটতে হয়, তার কোনো বেনিফিটও আমরা পাচ্ছি না। অন্যান্য পৌরসভা নিজস্ব ফান্ড থেকে টাকা দেয়, পাশে আসানসোল তারা পৌরসভার ফান্ড থেকে 500 টাকা করে মেয়েদেরকে দেওয়া হয়, কিন্তু প্রতিটা পৌরসভা দিচ্ছে, আমাদের দুর্গাপুর আমাদের দিতে পারে না। আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে আমাদের তো বেতনটা জাস্ট, আমরা বেতন বলা চলে না, এটা অনারিয়াম পাই 3125 টাকা থেকে শুরু, এবং অ্যাটেন্ডাররা আরও কম পায়। এফটিএসের 3368 টাকা ছিল, সেটা নয়, ওগুলো সামান্য কিছু বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা পৌরসভা যেমন ফান্ড থেকে একটা সহযোগিতা করে, তা আমাদেরও একটা করা হোক। আজ পর্যন্ত ওনারা মানেননি। আমরা 2011 সাল থেকে পিএফইএসআই দাবি করে আসছি, ওনারা মানেননি। কারা মানেননি? মাননীয় মেয়র বা দুর্গাপুর কর্পোরেশন মানছে না, বলছে আমরা করতে পারবো না। আমরা বারবার বলছি সব পৌরসভা যখন পিএফ দিতে পারছে, ইএসআই দিতে পারছে, পেনশন দিতে পারছে, তাহলে আপনারা কেন দিতে পারবেন না? ওনারা বলছেন দিতে পারবো না। আমরা কি এর জন্য কোনো স্মারকলিপি বা ডেপুটেশন অন্তত 15 বার দেওয়া হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। প্রায় 7 মাস পেরিয়ে গেলেও অন্ডালের হরিশপুর গ্রাম সহ সমস্ত ধস কবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের বিষয় ইসিএল কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেয়নি। এই দাবি তুলে এরই প্রতিবাদ জানিয়ে পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজুরা সাইডিং এরিয়ায় বিক্ষোভ দেখিয়ে কাজুরা সাইডিং এরিয়ার কাজ বন্ধ রাখলেন। পুনর্বাসনের দাবিতে সরব বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে তাদের পুনর্বাসন না দেওয়া হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা। অন্ডালের হরিশপুর গ্রাম সহ সমস্ত ধস কবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে গণ আন্দোলন করে অবস্থান বিক্ষোভ অন্ডালের কাজোড়া সাইডিং এরিয়ায়। এদিন ছোট থেকে বড় সকলেই পুনর্বাসনের দাবিতে কাজোড়া সাইডিং এরিয়ায় অবস্থান বিক্ষোভে শামিল হয়। ঘর ভেঙেছো ঘর দাও, জমি কেড়েছো জমি দাও, গ্রাম কেড়েছো গ্রাম দাও, বিদ্যালয় ভেঙেছো বিদ্যালয় দাও। ছোটরা এইভাবে বুকে প্ল্যাকার্ড সাটিয়ে অভিনব প্রতিবাদ আন্দোলনে শামিল হলো। ছোটদের সাথে মহিলারাও হাতে ঝাড়ু নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়ে স্লোগানও তুললেন এবং কাজোড়া সাইডিং এরিয়ার কাজ স্তব্ধ রাখলেন। তাদের দাবি, প্রায় 7 মাস পেরিয়ে গেল ইসিএল কর্তৃপক্ষ অন্ডালের হরিশপুর গ্রামে ধস কবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। তাদের আরো দাবি, অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দেয়া হোক। বর্তমানে তাদের বসবাসের কোনো বাড়ি নেই, জনজীবন বিপর্যস্ত, তাই তারা আজ বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। বারংবার ইসিএল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হলেও তারা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তারা আরো জানান, অবিলম্বে তাদের পুনর্বাসন না দেওয়া হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা জানেন 18 তারিখ থেকে আমরা লাগাতার গণ অবস্থান এবং গণবিক্ষোভের মধ্য দিয়ে 14 দিন পার করার পরও ইসিএল কর্তৃপক্ষের হরিশপুর গ্রামকে পুনর্বাসনের প্রক্রিয়াতে কোনো হেলদোল না থাকায়, গ্রামবাসীদের সঙ্গে আলাপ আলোচনা না করায় আমরা বাধ্য হয়েছি আজকে এই
কাজড়া সেন্ট্রাল ডিসপেচ সেখানে সিজ ওয়াক করতে আমরা বাধ্য হয়েছি। এবং আপনারা জানেন যে হরিশপুর গ্রাম 14/7/2020, 20/7/2020 যেভাবে ব্যাপক ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে, যেখানে মাধবপুর প্রজেক্ট 2004-05 সাল থেকে বেপরোয়াভাবে কয়লা উত্তোলনের ফলে হরিশপুরের মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে আমাদের পাশে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড দাঁড়ায়নি, অথচ 18/7/2020 তারিখে এসডিএম সাহেবের দপ্তরে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অথরিটিরা প্রমিস করেছিলেন যে 6 মাসের মধ্যে হরিশপুর গ্রামকে পুনর্বাসন দেওয়া হবে এবং হরিশপুর গ্রামের মানুষের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সাস্টেন্স অ্যালাউন্স থেকে জল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া হবে। তারা একটা ডাল ও খানা করি পর্যন্ত কত দেরি বন্ধ করে রাখবেন আপনারা? আমরা এখন যতক্ষণ না আমাদের সুষ্ঠু সমাধান হচ্ছে, আমাদের 34 দফা যে দাবি, সেই দাবি যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণবিক্ষোভ সিজ ওয়ার্কের প্রোগ্রাম আমাদের চলবে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলে বাংলা একাডেমির নিষ্ক্রিয়তা দূর করে তার সার্বিক উন্নয়ন এবং আসানসোলে বাংলা ভবন তৈরির দাবি সহ নানা দাবিতে পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ থেকে বাঙালির অধিকারের জন্য আসানসোল পৌর নিগমের নবনিযুক্ত প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আসানসোলে বাংলার একাডেমির নিষ্ক্রিয়তা দূর করে তার সার্বিক উন্নয়ন এবং বাংলা ভবন তৈরির দাবি সহ কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত রুটির দোকানটিকে সর্বসাধারণের জ্ঞাতার্থে আনা ও রানীগঞ্জের যে বাড়িতে সুভাষচন্দ্র বসু এক রাত কাটিয়েছিলেন এবং সেই সময় সেখান থেকে স্বাধীনতা আন্দোলনের সমস্ত কার্যক্রম চলত, সেই বাড়িটিকে মানুষের দৃষ্টিগোচরে আনতে হবে এবং স্মৃতি সংরক্ষণ করতে হবে। এছাড়াও আসানসোল ঢুকতে কালীপাহাড়ির কাছে যে বোর্ড আছে সেই বোর্ডটিতে ভ্রাতৃত্বের শহর আসানসোল লিখতে হবে সহ একাধিক দাবিতে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই উপলক্ষে বাংলা পক্ষের অক্ষয় বন্দ্যোপাধ্যায় জানান যে ভূমিপুত্রের 90% লোককে সরকারি বেসরকারি চাকরি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধীনে রক্ষা করতে হবে। এসএসসি, এমটিএস, এফসিআই, রেল, ব্যাংক এবং ডাক সহ পুরো ভারতে বাংলা ভাষায় চাকরির পরীক্ষা লেখার অধিকার দিতে হবে। ভারতীয় সেনাবাহিনীতে একটি বাঙালি রেজিমেন্ট গঠন করতে হবে। একই সঙ্গে তিনি আরো জানান সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য সহ রাজনৈতিক পদগুলি বাঙালি জনগণের প্রতিনিধিকে দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবী রায়, চন্দন পাল, পাপাই ব্যানার্জি, ঋষিক গাঙ্গুলি সহ প্রমুখ। আজ আমরা বাংলা পক্ষ থেকে আমাদের আসানসোল কর্পোরেশনের বাংলা একাডেমিকে সক্রিয় করে তুলতে হবে এবং আসানসোল কর্পোরেশন কোনো বাংলা ভবন নেই, সে বাংলা ভবনের দাবিতে আজ আমরা পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ থেকে আমাদের যিনি কর্পোরেশনের মুখ্য প্রশাসক মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আজ আমরা ডেপুটেশন দিতে এসেছি। এছাড়াও নজরুল ইসলামের যে মাটি, আমাদের আসানসোলের মাটি, নজরুল ইসলামের মাটি, নজরুল ইসলামের যেখানে বিগত 10 বছর ধরে যিনি কাজ করছেন, তার শৈশব কাজ যিনি কাটিয়েছেন, সেই পাউরুটির দোকানকে সর্বসম্মুখে এনে পরে মানুষের দৃষ্টিগোচর আনার জন্য সেখানে একটা সাইনবোর্ড লাগাতে হবে বা সেই দোকানটিকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও সুভাষচন্দ্র বসু রানীগঞ্জে যিনি একটা বাড়িতে একটি রাত কাটিয়েছিলেন এবং সেই বাড়িটিতে এখান থেকে সমস্ত তৎকালীন সময় স্বাধীনতা আন্দোলনের সমস্ত যখন আন্দোলন চলতো, সেই বাড়িটিকে সংরক্ষণ করে তুলতে হবে। আসানসোলকে দ্য সিটি অফ ব্রাদারহুড নয়, ভ্রাতৃত্ব শহর ঘোষণা করতে হবে। এই ঘোষণাগুলো নিয়ে আজ আমরা বাংলা পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছি। যদি আমাদের দাবি যদি পূরণ না হয়, আমরা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে যাব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। গত 1 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত দামোদরের ওপর দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় যান নিয়ন্ত্রণের পর এবার 13 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 14 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা। সেতুর ওপর ওজন চাপিয়ে করা হবে পরীক্ষা। 24 ঘন্টা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকার প্রশাসনের সিদ্ধান্তে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের।
কুলটি নিয়ামতপুরে দোকান খালি করাকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, জেসিবি মেশিন দিয়ে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্ত একটি 4 চাকা গাড়ি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করল পরিস্থিতি। আসানসোল জামুরিয়ায় নানা কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কন্যাপুর হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে সাইকেল ও ট্যাব বিতরণ করলেন মন্ত্রী। চাঁদায় কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত নবনির্মিত গ্রন্থাগার ও মঞ্চেরও উদ্বোধন সারলেন মন্ত্রী। আসানসোলের সূর্য সেন উদ্যানের সংস্কার সাধনের পর সেটিরও উদ্বোধন সারলেন মন্ত্রী মলয় ঘটক। কয়লাকাণ্ডের তদন্তে কোনো গণ্ডিতে সিবিআইকে আটকে থাকতে হবে না, রেল এলাকার বাইরেও তারা অভিযান চালাতে পারবে। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে স্থগিতাদেশ জারি করে 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ ছাড়পত্র দিয়েছে তাদের। কয়লাকাণ্ডের দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী সুরক্ষা পাওয়ার আবেদনও সরাসরি খারিজ করে দিল বেঞ্চ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষে অনুমতি অনলাইন ডেভেলপমেন্ট পারমিশন সিস্টেম চালু করা হলো। এডিডি এর পক্ষে অনলাইন এনওসি প্রক্রিয়া চালু হলো এদিন থেকে। আসানসোলের অগ্নিকন্যা ভবনে যৌথ সাংবাদিক বৈঠক পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিকতম বক্তব্যের প্রেক্ষিতে সরব হয়ে এই যৌথ সাংবাদিক বৈঠকের ডাক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করে পথে নামল তৃণমূল কংগ্রেস। রানীগঞ্জ দুর্গাপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা প্রতিবাদী মিছিলে সামিল হলেন এদিন। মিছিলটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় আহত 60 বছরের প্রবীণকে চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াতে হলো। ঘটনার প্রতিবাদে রানীগঞ্জের নিমচা গ্রামের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। পুলিশ পৌঁছে আহত প্রবীণকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালো হাসপাতালে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি হরিপুরে নবনির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধন সারলেন। মা দুর্গাকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বেতন বৃদ্ধি, পিএফ প্রদান সহ একাধিক দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। প্রায় 7 মাস পেরিয়ে গেলেও অন্ডালের হরিশপুর গ্রাম সহ সমস্ত ধস কবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে উদাসীন ইসিএল কর্তৃপক্ষ। এই দাবি তুলে এর প্রতিবাদ জানিয়ে পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজুরা সাইডিং এরিয়ায় বিক্ষোভ দেখিয়ে কাজুরা সাইডিং এর কাজ বন্ধ করলেন বাসিন্দারা। পুনর্বাসন না দেওয়া হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আসানসোলে বাংলা একাডেমির নিষ্ক্রিয়তা দূর করে তার সার্বিক উন্নয়ন ও আসানসোলে বাংলা ভবন তৈরি করার দাবি সহ নানা দাবিতে পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে স্মারকলিপি প্রদান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।